প্রত্যেক বছর আমরা বিভিন্ন পুজো উদ্যোক্তা যারা কমিটি আছেন এবং বিভিন্ন দপ্তরের যারা অধিকারিক আছেন তাদের শাসকের উদ্যোগে আজকে মিটিং। আমাদের একটাই উদ্দেশ্য, ত্রিপুরা রাজ্যের এটা সবচেয়ে বড় উৎসব, শান্তি শৃঙ্খলাভাবে এবং সুষ্ঠুভাবে যাতে সবাই পূজার আনন্দ উপভোগ করতে পারে। এসডিএম সাহেব বলেছেন এখানে শৃঙ্খলা রক্ষা করতে গেলে, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে গেলে একা শুধু সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব না। আমাদের এখানে গত বছর আমি এখানে পূজার অভিজ্ঞতা আছে, আমাদের মাননীয় এমএলএ সাহেবও ছিলেন গতবার মিটিং এ, এবং যে কার্নিভাল হয় এখানে বেশি উল্লেখযোগ্য যে প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়েছে। আমি আশা করব এবারও প্রোগ্রাম খুব সুন্দরভাবে হবে সকলের সহযোগিতা। তো কিছু পয়েন্ট যে কাল 4 তারিখের মিটিংও আলোচনা হয়েছিল যে কোড অফ কন্ডাক্ট আমাদের সরকারিভাবে আমাদেরকে এসেছে, তো এসডিএম সাহেবও আলোচনা করেছেন, ডিসিএম সাহেব আলোচনা করেছেন, তবু আমি একটু একটু করে আলোচনা করে যাব। যে স্ট্রাকচারের ব্যাপারে তো এখানে বলা হয়েছে যে 40 ফুটের বেশি প্যান্ডেল হতে পারবে না এবং মূর্তি আইডলস 20 ফুটের বেশি হতে পারবে না, এবং স্ট্রাকচার যাতে খুব মজবুত হয় সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, গতবার বিশাল করে এখানে একটা গেটের কিছু সমস্যা হয়েছিল, আগরতলা তো অনেক সময় হয়েছে, কোন সময় প্রাকৃতিক দুর্যোগ আসে কোনো বলা যায় না, সেটার দিকে নজর রাখবেন। এবং প্রথমেই তো আপনাদের পূজার জন্য পারমিশন নিতে হবে, এই পারমিশনটা আপনারা থানাতে প্রথম গিয়ে ফর্ম নিতে পারেন। এসডিএম সাহেব যে ফরম্যাট আছে সেটা থানাতে সাপ্লাই করে দিয়েছেন, আপনারা সেখানে ফর্মটা নিয়ে সেটাতে যে যে কলামগুলি আছে সেগুলি ফিল আপ করে সঙ্গে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে নিতে হবে এবং ফায়ার সার্ভিস থেকে নিতে হবে, আর ট্রাফিকের থেকে নিতে হবে এবং লোকাল পুলিশ স্টেশন থেকে কনসার্ন যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। সেখানে কলামে সিগনেচারের জায়গা আছে এবং ওই ফর্মে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারির পূর্ণাঙ্গ অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ঠিকানা দিতে হবে। তো এটা এসডিএম সাহেব বলেছেন 20 তারিখের মধ্যে আপনারা দিয়ে দেন। 21 তারিখ মহালয়া, পূজার বেশি দিন নেই, কারণ এরপরে আমাদের আরো প্রসেস করতে বানানো হয়, সেটা ভেরিফিকেশন করা হয় সেখানে কোনো ত্রুটি আছে কিনা, সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা ঠিক করা ব্যাপারও পদক্ষেপ নিতে। এই সেফটি সিকিউরিটি